ইউক্রেন যুদ্ধ কি শুধু একটি দেশের সীমায় আটকে আছে, নাকি এর ছায়া ধীরে ধীরে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ছে? সাম্প্রতিক এক মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নতুন করে সেই প্রশ্ন সামনে এনেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাব ও লক্ষ্য এখনও বদলায়নি, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। তারা বলছে, কেবল ইউক্রেন দখলই থামতে চান না পুতিন। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউরোপের এমন কিছু দেশ দখল করাও পুতিনের দীর্ঘমেয়াদী লক্ষ্য তালিকায় রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চললেও গোয়েন্দা বিশ্লেষণ বলছে, বাস্তবে ক্রেমলিনের কৌশলে কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত নেই। রয়টার্সকে এ বিষয়ে অবগত একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলোতে পুতিনের মানসিকতা ও কৌশলগত অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে পুতিন যে বার্তা দিচ্ছেন, তিনি ইউরোপের জন্য হুমকি নন, গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে তার মিল পাওয়া যাচ্ছে না। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একই ধরনের বিশ্লেষণ দিয়ে আসছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাও মনে করছে পুতিনের দৃষ্টি ইউক্রেনের বাইরেও বিস্তৃত। সার্বিক প্রেক্ষাপটে সাবেক সোভিয়েত ব্লকের কয়েকটি দেশ, যার মধ্যে ন্যাটোর সদস্য রাষ্ট্রও রয়েছে, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো মনে করছে, ভূ রাজনৈতিক হিসাব নিকাশে তারাই হতে পারে পরবর্তী শিকার। এসব প্রসঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেছেন, গোয়েন্দা তথ্যের বার্তা একটাই, পুতিন আরও বেশি চান। ইউরোপীয় দেশগুলো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছে। পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর আশঙ্কা সবচেয়ে বেশি। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, দক্ষিণের কিছু অংশ এবং 2014 সালে দখল করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপ। এই বাস্তবতা যুদ্ধের গতি ও কূটনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলেছে। তবে এই গোয়েন্দা মূল্যায়ন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের একটি অংশের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মহল বারবার দাবি করে আসছে, পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী। হোয়াইট হাউসের পক্ষ থেকেও বলা হচ্ছে, শান্তি প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে, যদিও গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। এদিকে পুতিন নিজে দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে যথাযথ সম্মান করলে এবং নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিলে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সংঘাত হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে দীর্ঘ এক অনুষ্ঠানে তিনি ইউরোপ আক্রমণের অভিযোগকে অর্থহীন বলে উড়িয়ে দেন এবং ন্যাটো সম্প্রসারণ নিয়ে পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করেন। পুতিন বলেন, রাশিয়ার প্রতি সম্মান দেখানো হলে এবং পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে পশ্চিমারা প্রতারণা বন্ধ করলে নতুন কোনো সামরিক অভিযান হবে না। কিন্তু এর আগে 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে ন্যাটো সম্প্রসারণ না করার যে আশ্বাস দেওয়া হয়েছিল, পশ্চিমারা তা মানেনি বলেও ক্ষোভ উগরে দেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।